السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই নতুন কোর্স, নতুন ক্লাস, যেটি হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ রচিত বই বুলুগুল মারাম থেকে কিতাবুল জামে অধ্যায়ের ক্লাসে যিনারা উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম তাদেরকে এই ইলমের জায়গায়, ইলমে বৈঠকে স্বাগত জানাই, যে আমরা সকলেই একসাথে মিলে এক অপরের সহযোগিতায় কিছু দ্বীনি জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জানব এবং সেই হাদিসের ব্যাখ্যা বোঝার চেষ্টা করব এবং সেগুলি জেনে যারা জানে না তাদের নিকটে পৌঁছানোর চেষ্টা করব, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছেন, যারা আমার হাদিস মুখস্থ করবে এবং অন্যদেরকে পৌঁছাবে, তারা যেন উজ্জ্বল থাকুক, ভালো থাকুক। এই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই দোয়ার যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি। সর্বপ্রথম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, যে তিনি আমাদের সকলকে এক নতুন কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করব, যাতে এই যে আমরা ইলমি সফর আরম্ভ করতে যাচ্ছি আজকে, এটা যেন শেষ পর্যন্ত আমরা পৌঁছতে পারি। এই বিষয়ে হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ যে তার বইয়ের বুলুগুল মারামের গুরুত্বপূর্ণ অধ্যায় কিতাবুল জামে, সেই কিতাবুল জামের যেন আমরা সমস্ত হাদিস অধ্যয়ন করতে পারি। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে অনড় রাখে, অবিচল রাখে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই প্রার্থনা করব এবং করছি, আল্লাহ যেন আমাদেরকে অনড় রাখেন। এটা ইলম অর্জন করা, ইলম বন্টন করা দুটোই সম্মানিত কাজ, সম্মানিত আমল, যে কাজের বহু কল্যাণ রয়েছে। যদি আমরা এটাকে উপলব্ধি করতাম, তাহলে হয়তো আমরা সবসময় এই কাজেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম। এই ইলম অর্জন করা এতটা কল্যাণমুখী যে সেটা আমরা কল্পনা করতে পারি না। ইলম অর্জন করা অবস্থাতে, করার পরে সব সময় এটা কল্যাণ বয়ে আনে। তো আর ইলম অর্জন করার পদ্ধতি হচ্ছে এটাই, যে কোনো বই, কোনো পুস্তক, সেটাকে পড়া, যেমনভাবে পূর্বের সালাফগণ পড়তেন, কোনো শেখের কাছে, কোনো আলেমের কাছে, আর এইভাবে ওনারা জ্ঞান অর্জন করতেন। জ্ঞান অর্জন করার পদ্ধতি এটাই, যে ধরেন এক তো মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়,
একাডেমিকভাবে, যেটা একটা পদ্ধতি, আর একটা সাধারণ যে অনলাইন এইভাবে ক্লাস হচ্ছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি সাধারণ মানুষের জন্য, যে এখানে সাধারণ মানুষকে সামনে রেখে সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা করা হয়, কিংবা আরও যেসব বইয়ের পাঠদান করা হয় ওইভাবে দেওয়া হয়, যাতে সকলেই উপকৃত হতে পারে। এর আগে আপনারা ক্লাস করেছেন, আশা করি সকলেই জানেন। আজকে ইলম অর্জনের প্রতি আর বেশি আলোচনা করব না। ইলম অর্জনের যে গুরুত্ব, তার ফজিলত এর পূর্বে আলোচনা করা হয়েছে। আমরা সরাসরি আজকে ক্লাস শুরু করব। তার আগে জেনার আমরা বই পড়ব হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তেনার সংক্ষিপ্ত পরিচয়, বিস্তারিত পরিচয় তেনার জীবনী সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু সংক্ষিপ্ত পরিচয়, যার বই দ্বারা আমরা উপকৃত হব, যার রচিত পুস্তক দ্বারা, লেখনী দ্বারা আমরা উপকৃত হব, অবশ্যই তার ব্যাপারে জানা এবং তার ব্যাপারে সুধারণা রাখা, তার ব্যাপারে দোয়া করা, এটা আমাদের জন্য জরুরি। যে এটা তিনি এত বড় আমাদের জন্য ইহসান করে গেছেন, আমরা তো এতটুকু করতে পারি। তো হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন। আমিরুল মুমিনিন ফিল হাদিস ওনাকে বলা হতো, সেই জমানার হাফিজ বলা হতো। হাফিজ মানে অসংখ্য হাদিস যেনার মুখস্থ রয়েছে। ওনার নাম হচ্ছে শেহাবুদ্দিন আবুল ফজল আহমদ বিন আলী বিন মোহাম্মদ বিন মোহাম্মদ বিন আলী বিন আহমদ, মোহাম্মদ দুটো রয়েছে। এইগুলো উপরে আপনারা এতটুকু কমসে কম মনে রাখতে পারেন যে ওনার নাম হচ্ছে শেহাবুদ্দিন আবুল ফজল আহমদ বিন আলী, আহমদ বিন আলী। আর ওনার পুরো বংশ উপর পর্যন্ত এতটুকু নাম পাওয়া যাচ্ছে যে আবুল ফজল আহমদ বিন শেহাবুদ্দিন আবুল ফজল আহমদ বিন আলী বিন মোহাম্মদ বিন আলী বিন আহমদ আল কিনানি আল শাফিঈ আল মিসরি। তিনি একজন প্রসিদ্ধ মশহুর ইমাম ছিলেন। ইবনে হাজার নামে তিনি পরিচিত। ইবনে হাজার যখনই বলবেন তো সকলেই আলেম যারা এই জগতে আছে সকলেই ওনাকে চিনতে পারবেন। একটা ইবনে হাজার মানে একটা শিক্ষার মানে অনেক ক্ষেত্র, ওনার যে লেখনী রয়েছে তাতে শিক্ষার অনেক দিক পাওয়া যায়। ইবনে হাজার আসলে ওনার দাদার মধ্যে কারো নাম ছিল, ওনার দাদার মধ্যে কারো দিকে নিসবত করে ইবনে হাজার বলা হতো ওনাকে, এটাই মানে সঠিক মত। আর এটাও বলা হয় যে আসকালানি ওনাকে বলা হয়, কারণ ওনার দাদার মধ্যে কেউ আসকালানের ছিলেন, এই জন্য ওনার দিকে নিসবত করে আসকালানি বলা হয়। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তিনি শাবান মাসে 773 হিজরিতে জন্মগ্রহণ করেন। আর ওনার যখন বয়স আপনার 4 বছর, তখনই ওনার পিতা মারা যান, দুনিয়া ছেড়ে চলে যান। ওনার মা এর আগেই মারা যায়, ওনার মানে 4 বছর আগেই, মানে তার আব্বা মারা যাওয়ার, ওনার আব্বা মারা যাওয়ার আগেই ওনার মাও মারা যান, তাহলে তার আগে। আর উনি অন্যদের লালন পালনে বড় হয়েছেন, যাকে ওসিয়ত করেছিলেন। তিনি বড় ব্যবসায়ীর মধ্যে ছিলেন মিশরে। 9 বছরে তিনি পূর্ণ কোরআনের হাফিজ হয়েছিলেন, কোরআনের হিফজ কমপ্লিট সম্পূর্ণ করেছিলেন 9 বছরে। এবং বিভিন্ন বইয়ের যে টেক্সট মানে নীতিমালা, ইবারত তিনি মুখস্থ করেছিলেন বাল্য অবস্থায়, ছোট অবস্থাতেই মুখস্থ করে ফেলেছিলেন। ধীরে ধীরে তিনি ইলম সন্ধানে এগিয়ে যান। প্রথমে তিনি আদবের ব্যাপারে শিক্ষা অর্জন করেন, তারপর তারিখ, ইতিহাস, তারপরে এইভাবে তিনি ইলমে হাদিসের ব্যাপারে জ্ঞান অর্জন করেন।
এক পর্যায়ে তিনি এমন অবস্থায় পৌঁছে যান যে ওনার কাছ থেকে মানুষ ইলম নিতে আরম্ভ করে। উনি যাদের কাছ থেকে ইলম নিয়েছেন ওনারাও বড় বড় মাশায়েখ, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম ছিলেন। যেমন জাইরুদ্দিন আব্দুর রহিম বিন আল হোসেন আল ইরাকি, সিরাজউদ্দিন আবু হাফস ওমর বিন রাসুল আল বুলকাইনি, এইভাবে অনেকগুলো প্রসিদ্ধ ওলামা ওনার মাশায়েখ রয়েছেন। উনি ইলম অর্জন করার পরে লেখনির কাজে ব্যস্ত হয়ে যান। উনি এত লিখেছেন যে ওনার লেখনী সংখ্যা অনেকে বলেছেন 150-র অধিক। আল্লাহু আকবার! চিন্তা করুন যে 150-র অধিক তিনি তেনার লেখনী পৌঁছে যায়। আর সব থেকে প্রসিদ্ধ আপনারা নাম শুনেছেন ফাথুল বারি, যেটা সহিহ বুখারী সারা, সহিহ বুখারী সারা ফাথুল বারি প্রায় তাবাত হিসেবে 18 খণ্ডে, 19 খণ্ডে, 22 খণ্ডে, কোনো এরকম 16 খণ্ডে এরকম রয়েছে তাবাত হিসেবে। এত জখিম, এত সারা বিস্তারিত তিনি লিখেছেন, যেটা থেকে সকল ওলামাগণ উপকৃত হন। তো তিনি কত বড় একটা সহিহ বুখারীর হক আদায় তিনি করে গেছেন, যেটা কার্জ ছিল উম্মতের জন্য, যেটা জরুরি ছিল সেটা তিনি করে গেছেন। অনুরূপভাবে তেনার বই রয়েছে তাহজিবুত তাহজিব। যারা রেজাল শাস্ত্রে বই পুস্তক পড়ে তারা অবশ্যই এই বইগুলোকে জানেন। তাকরিবুত তাহজিব, লিসানুন মিজান, তারপরে আল ইসাবা ফি তামিজিস সাহাবা, সাহাবাদের সম্পর্কে, দুরারুল কামিনা ফি আয়ান মিয়াতে থামিনা, নুখবাতুল ফিকর, মুস্তালাহ আল হাদিসে একটি মশহুর বই, সমস্ত মাদ্রাসায় পড়া হয়, ক্লাসে পড়া হয়। এটা নুখবাতুল ফিকর ফি মুস্তালাহি আহলিল আথার ওয়া শারহিহা। আর তারপরে বুলুগুল মারাম, যে বইটির একটি অংশ হলেও আপনারা পড়তে যাচ্ছেন, যেটা সৌভাগ্যের বিষয়। প্রত্যেক মাদ্রাসায় এই বই, অবশ্যই সে বইয়ের ব্যাপারে হালকা আপনাদেরকে বলবো। তো তেনার যে লেখনী ভঙ্গিমা কিংবা তেনার ইলম, এটা সকলে জানেন। তিনি কোনো জিনিসকে সংক্ষিপ্তভাবে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আর নাকদ মানে কোনো জায়গায় কি ত্রুটি আছে উনি খুব ভালোভাবে সেটা ধরতে পারেন। জি, তো এই হচ্ছে ওনার। উনি মৃত্যুবরণ করেন জিলহিজ্জা মাসে 852 হিজরিতে। ওনার জানাজার নামাজে অনেক ভিড় হয়, প্রবল ভিড় হয়, লোকের চাপ থাকে। ওনার জানাজার নামাজে অনেক ভিড় হয়েছিল। তাহলে চিন্তা করুন, ওনার মৃত্যু হচ্ছে 852 হিজরি। আর জন্ম কত হিজরি বললাম, কার মনে আছে? 773 হিজরি। জি, তাহলে বয়সটা কত? 773। জি, 773 হিজরি। আর এদিকে আপনার মৃত্যু হচ্ছে 852। তো 73, তাহলে এইদিকে 27 আর এদিকে 52। এই এত বয়সে এত খেদমাত করে গেছেন, এত ইলমি কাজ করে গিয়েছেন। তো ইনাদের খেদমাত, ইনাদের ইলমি কাজ জেনে স্বাভাবিকভাবে আমাদের মুখ থেকে তাদের জন্য দোয়া বের হয়, তাদের জন্য দোয়া বের হয় যে এত খেদমাত ওনারা করে গিয়েছেন, লেখনী করে গিয়েছেন। এক একটি বই দেখেন না, যে তাদের বই ছাড়া মানে ইলমে পরিপক্ক হতে গেলে, ইলমে মানে পরিপক্কতা নিয়ে আসতে হলে অবশ্যই ওনার বই থেকে আপনাকে উপকৃত হতেই হবে, মানে ওনার বই পড়তে হবে। ফাথুল বারি, যে আপনি যদি সহিহ বুখারীকে বুঝতে চান তো ফাথুল বারি আপনাকে পড়তেই হবে। এত বড় খিদমাত করিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আর ওনার কবরকে প্রশস্ত করুন, আলোকিত করুন। আর ওনার যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলোকে হাসানাতে পরিবর্তন করুন। তো এই হচ্ছে আমাদের সালাফ, ওনারা এতটা খেদমত করে গেছেন। ওনার জীবনী সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বললাম, কারণ ওনার জীবনী নিয়ে আলোচনা করতে গেলে
এরাই দু একটি ক্লাসের প্রয়োজন আছে, তো অত বিস্তারিত আমরা যাব না। এবার আসুন যে আমরা যে বইয়ে থেকে অধ্যায়টি পড়ব, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এটা পুরো নাম বুলুগুল মারাম, যে বইটি থেকে আমরা পড়ব। তো এই বইয়ের সংক্ষিপ্ত পরিচয় আমাদের অবশ্যই জানা উচিত। এই বইটি এত প্রসিদ্ধ বই, এত পরিচিত বই যে সমস্ত মাদ্রাসায় আপনার ক্লাসে পড়ানো হয়, সমস্ত মাদ্রাসায় ক্লাসে পড়ানো হয়। আর মানে এই বইয়ে আপনার মুখতাসার মানে সংক্ষিপ্ত, কিন্তু যেগুলো অধ্যায় মানে মসলা মাসাইলে যেসব অধ্যায়ের প্রয়োজন সমস্ত অধ্যায় এর মধ্যে রয়েছে। সংক্ষিপ্তভাবে খুব সুন্দরভাবে উনি এর হাদিসগুলোকে একত্রিত করেছেন। এই জন্য খুব গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে এটা পড়ে। আর ওলামাগণও এর প্রশংসা করেছেন, মুহাদ্দিসগণ ওলামাগণ প্রশংসা করেছেন। যেমন ধরুন যে উনি কিতাব, যেমন পূর্বে আরো যিনারা হাদিস একত্রিত করেছেন, হাদিস লিখেছেন, হাদিসের বই, তো তাহারা দিয়ে পবিত্রতা দিয়ে শুরু করেছেন, মানে পবিত্রতা সম্পর্কে যতগুলো হাদিস সেগুলো জমা করেছেন। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনিও এই বুলুগুল মারামে প্রথমে কিতাবুত তাহারা, তাহারা অধ্যায় নিয়ে এসেছেন, মানে পবিত্রতা নিয়ে। তারপরে নামাজের অধ্যায় নিয়ে এসেছেন সলাতের ব্যাপারে, তারপরে জানাজার অধ্যায়, তারপরে জাকাতের অধ্যায়, তারপরে সিয়ামের অধ্যায়, তারপরে হজের অধ্যায়, তারপরে বড় মানে বেচা কেনার যে বিধিবিধান সেই অধ্যায়, তারপরে নিকাহ বিবাহ নিয়ে যেগুলো মসলা মাসাইল আছে সেই অধ্যায়, তারপরে জেনায়াত যেগুলো মানুষ অন্যায় করে, জুলুম অন্যায় করে, ক্রাইম করে সেগুলো ব্যাপারে, তারপরে হুদুদ যে অনেকগুলো হুদুদ রয়েছে সেগুলো ব্যাপারে, তারপরে জেহাদ সংগ্রাম সেই ব্যাপারে, তারপরে খাবার খাওয়া আদব শিষ্টাচার কি হবে সেই ব্যাপারে, তারপরে তিনি শেষ যে বাবটি অধ্যায়টি এনেছেন, যেই অধ্যায়টি আমরা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সেটি হচ্ছে আল জামে, কিতাবুল জামে। হ্যাঁ, এই কিতাবুল জামে তিনি শেষের দিকে বইয়ের শেষে নিয়ে এসেছেন। তো যেই অধ্যায়টি আখলাক এবং মানুষের শিষ্টাচার, চরিত্র, আদব, আর মানুষ দুনিয়াকে কি দৃষ্টিতে দেখবে, দুনিয়াকে কতটা নিজের জীবনে জায়গা দিবে, আর দুনিয়া মোহে কতটা মোহে পড়তে পারে, তো এই সব বিষয় রয়েছে যেটা আপনারা শুনেছেন এই কোর্সের ব্যাপারে। তারপর জিকির দোয়া এগুলো রয়েছে। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ মানে হাদিসগুলো এনেছেন খুব গুরুত্ব সহকারে, মানে ছোট ছোট হাদিস, আর সেই হাদিসগুলো যদি সঠিক হয় তিনি তার পক্ষ থেকে যতটা চেষ্টা করেছেন সঠিক হাদিস নিয়ে এসেছেন। তবে মনে রাখবেন এটা হাদিসের বই। হাদিসের বই দুই প্রকারের হয়। একটা হাদিস হয় যেসব বইয়ে হাদিস সনদ সহ রয়েছে, হাদিস সনদ সহ, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ, সুনান নাসাই, সুনান তিরমিজি, তারপরে আবু দাউদ, সুনান আবু দাউদ, এই সব গ্রন্থগুলো কি আপনি সনদ সহ পাবেন একদম। আনাবি আনাবি আন আন হাদাসানা হাদাসানা ফুলা হাদাসানা ফুলা হাদাসানা ফুলা, এইভাবে করতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সানাদ পৌঁছে যাবে। এরকম সানাদ সহ সেই সব যে হাদিসগুলি, যে হাদিসের গ্রন্থের নামগুলো নিলাম তাতে রয়েছে। কিন্তু কিছু বই গ্রন্থ রয়েছে যেগুলোতে সানাদ সহ নেই, বরং সেই হাদিসগুলো, সেই বইগুলোতে যেগুলো হাদিস রয়েছে সেই হাদিসগুলো কালেক্টেড, মানে বাছাই করে নেওয়া হয়েছে। যেমন মিশকাতুল মাসাবি আপনারা নাম শুনেছেন, বুলুগুল মারাম এটা রয়েছে, উমদাতুল আহকাম, এই সব হাদিসের গ্রন্থ। কিন্তু এগুলো যে হাদিসগুলো কালেক্টেড, মানে সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন আরো যে চারু সুনান রয়েছে তা থেকে নিয়েছে, অধ্যায়ে যেটা তার সাথে সঙ্গতিপূর্ণ সেই হাদিসগুলো তাতে একত্রিত করেছেন।
তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ এমন ভাবে সেটাকে মানে একত্রিত করেছেন, হাদিসগুলো এনেছেন যাতে খুব লম্বা না হয়ে যায়। আল্লামা আলবানী এই বইয়ের ব্যাপারে, এই বইয়ের প্রশংসা করতে গিয়ে, এই বইয়ের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি ওসিয়ত করতেন ছাত্রদেরকে বিশেষভাবে বলতেন যে মিন আহসানিল কুতুবিল মুসান্নাফাতি ফি আদিল্লাতিল আহকামি কিতাবুল হাফিজ ইবনে হাজার বুলুগুল মারাম, বুলুগুল মারাম, যে আহকামের মানে বিধানের দলিলের ব্যাপারে যেগুলো কিতাব লেখা হয়েছে, এই কিতাবগুলির মধ্যে সর্বোত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব বুলুগুল মারাম। আর তার মুআল্লিফ তিনি ইশারা করেছেন সেই হাদিসের দিকে, ইবনে হাজার নাম নিয়ে বলেন। তাহলে স্বাভাবিকভাবে এই বইটির কতটা গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই কথা বলেন এবং ছাত্রদেরকে বিশেষভাবে যে এই কিতাবটি তোমরা পড়বে। তো এই জন্য এই কিতাবের এতটাই মানে গুরুত্ব যে এই বইয়ের অনেক শুরুহাত লিখেছে ওলামাগণ, ভাষ্যকর যাকে, হাদিসের ব্যাখ্যা। হ্যাঁ, তো এইরকম অনেক শুরু রয়েছে, তার মধ্যে কয়েকটি বলছি, কারণ যে কিতাব পড়ছেন সে সম্পর্কে জ্ঞান থাকা ভালো। একটা আপনার গুরুত্ব, মর্যাদা সেই বইয়ের ব্যাপারে আপনার হৃদয়ে বসবে, তখন আপনি আরো মনোযোগী হবেন পড়তে, আর বিষয়টি ভালো হবে। যেমন প্রসিদ্ধ যেগুলো এই বইয়ের সারা, আল বদরুত তামাম ফি শারহে বুলুগুল মারাম, এটাও একটা ভাষ্যকার বুলুগুল মারামের, এটা হচ্ছে হোসেন বিন মোহাম্মদ, কাজী হোসেন বিন মোহাম্মদ আল মাগরিবি, তার রয়েছে। অনুরূপভাবে সুবুলুস সালাম, বুলুগুল মারামের সুবুলুস সালাম ফি শারহে বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ইমাম সানাআনির। তারপরে আপনার রয়েছে মুখতাসারুল কালাম আলা বুলুগুল মারাম, এটা একটি মানে গুরুত্বপূর্ণ একটি সারা ভাষ্যকার। তারপরে ফিকহুল ইসলাম শারহ বুলুগুল মারাম, এটা গুরুত্বপূর্ণ। তারপরে আছে নাইলুল মারাম শারহ বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এগুলো অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে ইত্তেহাফুল কিরাম, এটা একটা সারা যেটা আমাদের হিন্দুস্তানের একজন প্রখ্যাত আলেমে দ্বীন সফিউর রহমান মোবারকফুরি তিনি লিখেছেন, জি, আর গুরুত্বপূর্ণ একটি ভাষ্যকার বুলুগুল মারামের। তারপর ফাতহুল জালালি ওয়াল ইকরাম বিশরহি বুলুগুল মারাম, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একদম বিশদ আকারে এই সারাটি ভাষ্যকার লিখেছেন। ফাতহুল ওয়াহাব শারহ আলা বুলুগুল মারাম, এইভাবে হয়েছে। অনেকেই লিখেছেন এই বইয়ের উপরে, সারা ভাষ্যকার লিখেছেন। তাহলে এগুলো কি? এগুলো এই কথার উপরে প্রতীয়মান যে এই কিতাবটি, এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে ওলামাগণ এই বইয়ের সারার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন, এই বইয়ের সারার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে পড়ব, আর পড়ার সাথে সাথে ধৈর্যশীল হবেন। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আজকে যেহেতু প্রথম দিন, যে দেখুন ইলমের জন্য ধৈর্য জরুরি। ধৈর্য ছাড়া আপনি কখনো ইলম অর্জন করতে পারেন না। এটা মানে মানে আলাদা হবে না, কখনো ধৈর্যহীন ভাবে আপনি ইলম অর্জন করতে পারেন না। আর যখন ইলমের জন্য আপনি নিজেকে পুরোপুরি সঁপে দিবেন, ইলমের জন্য নিজেকে আপনি একদম হাওয়ালা করে দিবেন, তখন ইলম আপনার কাছে আসবে, জ্ঞান আপনার কাছে আসবে। যখন আপনি জ্ঞানের কাছে ছোট হবেন, তখন জ্ঞান আপনার কাছে আসবে। আর যদি আপনি আপনার সব জিনিসকে বজায় রেখে করতে চান, কোরবানি দিতে না চান, ধৈর্যশীল না হন, তাহলে সমস্যা, আপনি ইলম অর্জন করতে পারবেন না। এটা স্বাভাবিক বিষয় যে এক সরাসরি ক্লাস করে জ্ঞান অর্জন করা
আর এই অনলাইনের মাধ্যমে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। কিন্তু সরাসরি সকলের কাছ থেকে জ্ঞান অর্জন করা এটা অসম্ভব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশেষ একটি নিয়ামত দিয়েছেন যে আমরা দূর থেকে আলেমদের কাছ থেকে ইলম অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। হ্যাঁ, যেটা বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের আমরা মূল্যায়ন এইভাবে উপকৃত হয়েই করতে পারি। আমরা বাড়িতে অবস্থান করেই গুরুত্ব দিই। ক্লাসের যেগুলো আদব রয়েছে সেগুলো খেয়াল রাখবেন। সেটা কি, যে ক্লাস চলাকালীন আপনি অন্যদিকে মনোযোগী হবেন না, আপনি খাস করে দেবেন। প্রতিদিন ক্লাস নয়, সপ্তাহে 2টি ক্লাস হবে, সেই 2টি ক্লাস চলাকালীন আপনি কোনো কাজ করবেন না। এটা হচ্ছে ইলমের আদব। আপনি মনে করবেন অনলাইন ক্লাস আছে, শুনবো, অন্য কাজও করব, তা নয়। এইভাবে ইলম আসে না। আপনাকে পুরোপুরি অ্যাটেনশন, পুরো মনোযোগী হয়ে আপনাকে পড়তে হবে। আর যদি আপনি অন্য বেখেয়াল হয়ে পড়েন, অন্য কাজে ব্যস্ত থাকে না, পড়েন, তাহলে সমস্যা, ইলম এইভাবে আসবে না। আর হ্যাঁ, যদি এরকমটা বিষয় হয় যেদিন হয়তো ক্লাস আপনি এমন কাজে পড়েছেন যে তাছাড়া কোনো উপায় নেই, আপনাকে সেই কাজটা করতেই হবে, তাহলে এই ক্লাসের রেকর্ড থাকবে, যে রেকর্ডগুলো শুনবেন। এবং একটা নীতিমালা রয়েছে গ্রুপের, ক্লাসের কোর্সের যারা গ্রুপে অ্যাডমিন রয়েছে তেনারা আপনাদেরকে অবগত করাবেন। সেই অনুযায়ী, রুলস অনুযায়ী, সিস্টেম অনুযায়ী চলবেন, তাহলে ভালো হবে, এতে বরকত হবে। কারণ একজন মুসলিম যখনই কোনো জায়গায় যায়, কোনো কাজ শুরু করে, সেই কাজের যে নীতিমালা আছে সেটাকে মেনেই চলে, তার বিরোধিতা করে না। ক্লাস চলাকালীন আপনার কোনো প্রশ্ন আছে, অবশ্যই প্রশ্ন করতে পারেন। যদি প্রশ্ন থাকে তাহলে হয়তো কথা শেষ হয়ে যাওয়ার পরে করবেন, নোট করে নেবেন, নোটবুক রাখবেন, সকলেই নোটবুক রাখবেন, লিখবেন। কারণ সব কথা শুনে শুনে স্মরণে থাকে না। এই জন্য আমি পূর্বের ক্লাসেও বলেছি যে জেহেন, ব্রেন, মেধার উপরে ওভার কনফিডেন্স হলে সমস্যা। হ্যাঁ, যদি মনে করেন যে না আমার মনে থাকবে, তাহলে কিন্তু আপনি ধোকায় পড়ে যাবেন, আপনি প্রতারিত হবেন। সব কথা মনে থাকে না। হ্যাঁ, এই জন্য বলা হয় জেহনু খাওয়ান, যে জেহেন সবচেয়ে বড় খেয়ানতকারী, সবচেয়ে বড় ধোকাবাজ, সবচেয়ে বড় ধোকাবাজ। এই জন্য বলা হয় যে কাইয়ুদুল ইলমা বিল কিতাবা, যে ইলমকে স্বীকার করো, ইলমকে নিজের আয়ত্ত করো, কিসের মাধ্যমে? লিখনের মাধ্যমে, লেখার মাধ্যমে। তো ক্লাসে নোটবুক নিয়ে বসবেন, যেটা গুরুত্বপূর্ণ মনে হবে লিখবেন। এই যে ক্লাসগুলো উপস্থাপন করা হবে, এটার কোনো বই আপনাদেরকে দেওয়া হবে না, শুধুমাত্র এই হাদিসগুলো আপনি নিজের সামনে পাবেন। বাকি যেগুলো ব্যাখ্যা করব বিভিন্ন ওলামাগণের ভাষ্যকর থেকে আপনাদেরকে বোঝানো হবে, সেটা তো আর বই আকারে থাকবে না। এই জন্য পুরো মনোযোগী হয়ে শুনবেন। আর আপনি যতটা মনোযোগী হবেন, ততটাই এটা আপনার দলিল হবে যে আপনি কতটা আল্লাহর রসুলকে ভালোবাসেন। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন বেঁচে নেই। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, তার যে সম্মান করা, তার শ্রদ্ধা করা কেমন করে করবেন এখন? তো তার হাদিস যখন আসবে, তখন সেই হাদিসকে মনোযোগ দিয়ে শোনা, সেই হাদিসকে বোঝা, সেই হাদিসের ব্যাখ্যা ভালো করে শোনা, এবং তার প্রতি একটা ইন্টারেস্ট থাকা, চাহিদা থাকা, যে নবীর হাদিসকে আমি জানবো, সেটা জেনে আগে আমি নিজেকে আলোকিত করব, তারপর সমাজকে আলোকিত করব, অন্যদের কাছে পৌঁছাবো। তাহলে এইভাবে যদি আপনি থাকেন ক্লাসে, তো এতে ইনশাআল্লাহ একটা অলৌকিক বারাকা আসবে। আল্লাহ তাআলা আপনার যখন নিয়তের স্বচ্ছতা দেখবে, ইখলাসের সাথে মুখলিস হয়ে আপনি এই জ্ঞানকে অর্জন করবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য এই ইলমের ধারকে সহজ করে দিবেন। তো ইলম অর্জনে যেটা জরুরি বিষয়, সেটা আমি বলেই দিলাম, তারপর আবারও বলছি যে ইখলাস, মুখলিস হয়ে
জ্ঞান অর্জন করা এটা জরুরি, এটা জরুরি। আপনার জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হবে এটা যে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা খুশি হন। আপনি কেন জ্ঞান অর্জন করবেন, কিভাবে বিশুদ্ধ নিয়ত করবেন? এর আগে বলেছি যে আপনি এইভাবে বিশুদ্ধ নিয়ত করবেন যে আমার মধ্যে যে জেহালাত আছে, অজ্ঞতা রয়েছে, সেটাকে আমি দূর করব, আমি সেটাকে জানবো, আমি আমার জেহালাতকে অজ্ঞতাকে দূর করব, তারপরে আমি নিজে সেটা অর্জন করে অন্যদেরকে শেখাবো। আর সেই জ্ঞান অর্জন করে আমি আগে নিজে তার উপরে আমল করব এবং অন্যদেরকে শেখাবো যাতে তারাও এর উপরে আমল করতে পারে। তো বিশুদ্ধ নিয়তে জ্ঞান অর্জন শুরু করা জরুরি। এই জন্য অনেক মুহাদ্দিসিন দেখবেন তারা তার নিজের বই পুস্তক শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস দ্বারা, মানে এই হাদিসকে যারা হাদিস সংকলন করেছেন তাদের তারা বেশিরভাগ এই হাদিসটি এনেছেন এবং বুখারী রাহিমাহুল্লাহ তিনি এনেছেন, এইরকম ভাবে অনেকে নিয়ে এসেছেন। তো এই হচ্ছে বিষয় যে অনলাইন ক্লাস মানে এটাকে আপনি মানে সবকিছু হালকা ভাবে নিয়েন না, এটাকে সিরিয়াস ভাবে নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই অনলাইন মাধ্যমে যেটুকু জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছেন এতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। তো এবার এই যে অধ্যায়টা আমরা পড়তে শুরু করব, সেই অধ্যায়টি কি? এই অধ্যায়ে কিতাবুল জামে বলা হয়। কিতাবুল জামে মানে একত্রিতকারী, এই কোনো মানে অধ্যায়ের বিষয় বেঁধে দেওয়া হয়নি। কিতাবুল জামে মানে অনেক এখানে বই মানে বিষয় রয়েছে। তো লেখক রাহিমাহুল্লাহ হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এই মানে অধ্যায়ে 6টি বিষয় সম্পর্কে হাদিস একত্রিত করেছেন, সংকলন করেছেন। একটি কি বাবুল আদাব, আদাব সম্পর্কে, শিষ্টাচার। ইনশাআল্লাহ এই নিয়ে আমরা আলোচনা করব, তারপর হাদিসগুলো শুরু করব ইনশাআল্লাহ। তারপরে বাবুল বির ওয়াসিলা, মানে আত্মীয়তা বজায় রাখা, তারপরে সৎ কর্ম করা, এগুলোর প্রতি এই সব বিষয়ে তিনি হাদিস নিয়ে এসেছেন। তারপরে বাবু জুহুদ ওয়াল ওয়ারা, দুনিয়া বিমুখতা আর পরহেজগারিতা, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ভীতি, দুনিয়া বিমুখতা, এই সম্পর্কে যেগুলো হাদিস রয়েছে গুরুত্বপূর্ণ, সেই সব হাদিসকে তিনি এখানে নিয়ে এসেছেন। তারপরে বাবু তারহিব মিন মাসাইল আখলাক, পদ চরিত্র, কুচরিত্রের যে স্বভাব রয়েছে, কুচরিত্রের যেগুলো দিক রয়েছে সেগুলো থেকে ভয় দেখানো যেগুলো হাদিস রয়েছে, সতর্ক বাণী হিসেবে সতর্কতা যে সব হাদিসে রয়েছে এগুলো থেকে সেই হাদিসগুলোকে তিনি সংকলন করেছেন, এখানে নিয়ে এসেছেন। তারপরে তিনি যে বিষয়টি নিয়ে এসেছেন বাবু তারগীব ফি মাকারিমিল আখলাক, মানে ভালো আচরণ, ভালো আখলাক অবলম্বনে সম্পর্কে যেগুলো হাদিস রয়েছে সেই সব হাদিসগুলোকে, যাতে ভালো একজন প্রত্যেকটা পাঠক এটা পড়ে ভালো চরিত্রের অধিকারী হতে পারে, সে নিজের আখলাক চরিত্রকে ঠিক করতে পারে, আর এর প্রতি যে উৎসাহমূলক হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিসকে তিনি নিয়ে এসেছেন। তারপরে 6 নম্বরে যে বিষয়টি এনেছেন যে আল্লাহ তাআলাকে স্মরণ করা, জিকির করা ও দোয়া। তাহলে চিন্তা করুন যে এই 6টি বিষয় যদি আমরা পড়ি এই বইয়ের মাধ্যমে, এই অধ্যায়ের মাধ্যমে, তা আমাদের এই বিষয়ে একটা মানে সম্পূর্ণ একটা ধারণা আসবে। আমরা নিজের তারবিয়ত করতে পারবো। লেখক রাহিমাহুল্লাহ এই জন্যই এই বাবটা, এই অধ্যায়টা নিয়ে এসেছেন আর এগুলো হাদিস নিয়ে এসেছেন যাতে প্রত্যেকটা পাঠক সে নিজের শিষ্টাচারকে ভালো করতে পারে, নিজের আখলাক চরিত্রকে ভালো করতে পারে,
সৎ আত্মীয়তা বজায় রাখতে পারে, আর বদ চরিত্র থেকে, কুচরিত্র থেকে নিজেকে বিরত রাখতে পারে। তারপরে আল্লাহ তাআলা জিকিরের দোয়া যেগুলো রয়েছে সেগুলো থেকে, সেগুলোর সাথে যেন সবসময় জড়িয়ে থাকতে পারে। তাহলে এই হচ্ছে আমরা মানে এই বাবগুলো, এই অধ্যায়গুলো পড়বো ইনশাআল্লাহ। এটা কতদিন ক্লাস হতে পারে আপনাদেরকে একটু জানিয়ে দিই, যে এটা এখন বলতে পারবো না কতদিন ক্লাস, কারণ হাদিসের ব্যাখ্যা যেহেতু আপনারা বেশিরভাগ জেনারেল রয়েছেন, মাদ্রাসার ওইরকম ছেলে কম রয়েছে, সেই আপনাদের হিসেবে পড়ানো হবে, আর ইনশাআল্লাহ খুব উপকারী হবে। আশা করি আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্লাসকে নাফে বানায়, আর এটা আমাদের নাজাতের কারণ হয়। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি। তো ইনশাআল্লাহ এই ক্লাস আমাদের সকলের জন্য উপকারী হবে, আমরা যদি সঠিকভাবে এই ক্লাস গুলো অ্যাটেন্ড করি। গ্রুপের যেগুলো নিয়ম সেগুলো বলা হয়েছে পূর্বেই, যে আপনার প্রশ্ন হয়তো ক্লাস শেষ হবে, তারপরে সুযোগ দেওয়া হবে আপনার প্রশ্ন কি, যারা পূর্বে ক্লাস করেছে তারা জানে, বুঝতে পারছে। আর যারা নতুন আছে তাদেরকে বলি যে ক্লাস শেষ হওয়ার পরে 5 মিনিট 10 মিনিট সময় দেওয়া হবে, যে ক্লাসটি করা হলো সেই ক্লাস সম্পর্কে যদি কোনো কথা, কোনো বিষয় অস্পষ্ট থাকে, আপনি বুঝতে পারেননি, তো অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে পারেন। আর যদি তখন মনে পড়লো না, তো গ্রুপ আছে স্বতন্ত্রভাবে মহিলাদের জন্য, তাদের একটি গ্রুপ আছে, আর পুরুষদের ক্ষেত্রে তাদের একটি গ্রুপ আছে। সেই গ্রুপে আদবের সাথে প্রশ্ন করবেন, আর গ্রুপে যারাই অ্যাডমিন থাকবে তাদের সম্মান দিবেন, কারণ এটাতে কোনো মানে বদলা পায় না, যে আপনি কোনো মূল্য দিচ্ছেন ফলে এই কাজ করছে কিংবা সময় দিচ্ছে, তা নয়। শুধু আল্লাহ তাআলার নিকটে নেকির আশায় এগুলো হচ্ছে। আপনারাও নেকির আশায় পড়বেন ইনশাআল্লাহ। তো এক অপরকে সম্মান করবেন, এক অপরের প্রতি শ্রদ্ধা রাখবেন, ইলমের কাজে এক অপরের সহযোগী হবেন। যে যতটা পারবেন, যখন কেউ কিছু জিজ্ঞাসা করবে, কেউ নোট করছেন, তো সেই নোটটা শেয়ার করবেন। হয়তো অনেকে আছে লিখতে পারে না, তা আপনার দেখে হয়তো লিখতে পারবে, যেগুলো তার কাজে আসবে, অন্যদের কাজে আসবে। তো এরকম পূর্বের ক্লাসে আলহামদুলিল্লাহ কিছু এরকম ছাত্রছাত্রী ছিল যারা পুরোপুরি নোট করতো। তো খুব ভালো বিষয় এটা একটা, কারণ আর এতে যারা লিখতে পারবেন অবশ্যই সকলে লেখার চেষ্টা করবেন, কারণ আপনি যদি লিখেন তো আপনার পরিপক্কতা বেশি হবে। অন্যদের লেখা দেখে মুখস্থ করবেন আর নিজে লিখবেন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু যারা পারেন না সেটা ভিন্ন বিষয়, আর যারা পারবেন সকলে লেখার চেষ্টা করবেন। লিখতে গেলে আপনার মনোযোগটাও থাকবে এদিকে যে কি বলছে। আর তারপর আরেকটি বিষয়, যে আগামী ক্লাসে বেশিরভাগ ক্লাসে যে পূর্বে গত যেটা ক্লাস হয়েছে সে ক্লাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে ক্লাসে যা বলা হয়েছে সেটা জিজ্ঞাসা করা হবে। সেটা কি করা হবে? জিজ্ঞাসা করা হবে, কিছু প্রশ্ন করা হবে। আর ক্লাসের মধ্যে চলাকালীনও আমি প্রশ্ন করতে পারি। অনেক সময় দেখা যায় যে চালু করে রেখে অন্য কাজে ব্যস্ত রয়েছে, সেটাও বোঝা যাবে। তো যাক, আপনারা যেহেতু এখানে কোনো বাধ্যকতা নেই, স্বইচ্ছায় আপনারা এসেছেন, আশা করি আপনারা সকলেই মনোযোগ দিয়ে পড়বেন। এটা আল্লাহর কাছে আশাবাদী, আপনাদের কাছে আশাবাদী, আর আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিবেন এই আশা রাখছি। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরো কোনো বিষয় থাকলে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ, তাহলে সেটা এক অপর সকলে জেনে যাবে গ্রুপের মাধ্যমে। জি, তাহলে আজকে আর ক্লাস শুরু করছি না, কারণ ক্লাস শুরু করতে গেলে প্রায় আপনার 39-42 মিনিট হয়ে গেল। তো ইনশাআল্লাহ আগামী থেকে আমরা বই শুরু করে দেব।
তাহলে আজকে আপনারা আজকের ক্লাস শুরু করছি না, মানে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকের ক্লাসে আপনাদেরকে প্রথমে কি বললাম যে লেখক রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত পরিচয়, তারপরে বইয়ের সংক্ষিপ্ত পরিচয়, তারপরে এই যে অধ্যায়টা আমরা পড়ব তার সংক্ষিপ্ত পরিচয়, গুরুত্ব, তারপরে যে আমরা আমাদের সিস্টেম যে নিয়ম সেগুলো নিয়ে কিছু কথা বলা হলো। তো এটা একটা ক্লাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন সকলেই এইভাবে শেষ পর্যন্ত যেন ক্লাসে থাকতে পারি। আল্লাহ তাআলা অনুরোধ রাখেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আর সমস্ত আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা ইলমে নাফে দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।